আসসালামু আলাইকুম। প্রথম প্রান্তিকের যে ২০০০ যেটা প্রশ্ন শেষ হয়ে গেছে একটা উপজেলার, সেখান থেকে প্রশ্নের কিছু উত্তর দিচ্ছি এবং এটার জন্য নিয়েছি বিক্রম অনলাইন একাডেমি পেজ থেকে আমার এক স্যারের। তো সেখান থেকে এটা নিয়ে আমি আপনাদের উত্তরগুলি দেওয়ার চেষ্টা করতেছি। যদি ভুল হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি উত্তরটা আবার করে দিব, রিভিউ করে দিব। এখানে আপনার দেওয়া পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রের ব্যাখ্যাসহ উত্তর দেওয়া হল। ১. সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। ১. জলজ উদ্ভিদের অনন্য বৈশিষ্ট্য কোনটি? উত্তর খ. বায়ুকুঠুরি। ব্যাখ্যা: জলজ উদ্ভিদ পানিতে ভেসে থাকার জন্য এদের কাণ্ড ও পাতায় বিশেষ ধরনের ফাঁপা জায়গা বা বায়ুকুঠুরি থাকে, যা তাদের হালকা রাখতে সাহায্য করে। ২. জীবজগতের সকল শক্তির উৎস কি? উত্তর ক. সূর্য। ব্যাখ্যা: একমাত্র সূর্য থেকেই পৃথিবীতে সব শক্তি আসে। উদ্ভিদ সূর্যের আলো ব্যবহার করে খাদ্য তৈরি করে, যা পরে প্রাণীরা গ্রহণ করে। ৩. নিচের কোনটি শর্করা জাতীয় খাদ্য? উত্তর খ. আলু। ব্যাখ্যা: ভাত, আলু, রুটি হল শর্করার প্রধান উৎস। ডিম ও মাংসে আমিষ থাকে এবং মাখন চর্বি জাতীয় খাদ্য। ৪. কোন অবস্থায় অণুগুলোর মধ্যে আকর্ষণ শক্তি সবচেয়ে শক্তিশালী হয়? উত্তর খ. কঠিন পদার্থ। ব্যাখ্যা: কঠিন পদার্থে অণুগুলো খুব কাছাকাছি এবং ঠাসাঠাসি করে থাকে, তাই এদের মধ্যকার আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি। ৫. শ্বাসমূল কোন উদ্ভিদে পাওয়া যায়? উত্তর খ. সুন্দরী। ব্যাখ্যা: সুন্দরবনের মতো লবণাক্ত মাটির উদ্ভিদে, যেমন সুন্দরী, গরান, মাটির ওপর শ্বাস নেওয়ার জন্য বিশেষ মূল বের হয়ে আসে, যাকে শ্বাসমূল বলে। ৬. খাদ্য শৃঙ্খলে উৎপাদক কোনটি? উত্তর খ. সবুজ উদ্ভিদ। ব্যাখ্যা: যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে তাদের উৎপাদক বলে। সবুজ উদ্ভিদ সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় নিজের খাদ্য নিজে বানায়। ৭. পাশের চিত্রের ফলমূলে নিচের কোনটি অধিক পরিমাণে থাকে? উত্তর খ. ভিটামিন সি। ব্যাখ্যা: টক জাতীয় ফল এবং রঙিন শাকসবজিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে। ৮. বয়ঃসন্ধিকালে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা জরুরি, কারণ এতে উত্তর ক. শরীর রোগমুক্ত থাকে। ব্যাখ্যা: এই সময় শরীরে নানা পরিবর্তন আসে, তাই নিয়মিত গোসল ও পরিষ্কার জামাকাপড় পরলে চর্মরোগ বা অন্যান্য সংক্রমণের ঝুঁকি কমে। ৯. বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময় হতে শুরু হয়? উত্তর গ. কৈশোর। ব্যাখ্যা: সাধারণত ৯ থেকে ১৩ বছর বয়সের সময়টিকে কৈশোরের শুরু, বয়ঃসন্ধিকাল বলা হয়। ১০. শরবত থেকে চিনি পৃথক করার জন্য কোনটি ব্যবহার করবে? উত্তর ঘ. তাপ। ব্যাখ্যা: তাপ দিলে পানি বাষ্প হয়ে উড়ে যাবে এবং নিচে চিনির দানা অবশিষ্ট থাকবে, বাষ্পীভবন প্রক্রিয়া। ২. শূন্য স্থান পূরণ কর। ক. ছায়াযুক্ত স্থানের একটি উদ্ভিদ হল ফার্ন বাই মস। খ. খাদ্য শৃঙ্খল সবুজ উদ্ভিদকে বলা হয় উৎপাদক। গ. উট মরুভূমি পরিবেশে বাস করে। ঘ. উদ্ভিদের বীজের বিস্তরণে সাহায্য করে প্রাণী বাতাস বাই পানি। ঙ. পানির একটি অণুতে ২টি হাইড্রোজেন পরমাণু আছে। পানির সংকেত H_2O। ৩. শুদ্ধ অশুদ্ধ লেখ। ক. ঘাসফড়িং একটি তৃণভোজী প্রাণী। শুদ্ধ খ. খাদ্য সংরক্ষণের মাধ্যমে অপচয় কমানো যায়। শুদ্ধ গ. সবুজ উদ্ভিদ নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে। শুদ্ধ ঘ. ভিনেগার ব্যবহার করে চাল ও ডাল সংরক্ষণ করা হয়। অশুদ্ধ ব্যাখ্যা: ভিনেগার সাধারণত আচার বা পচনশীল দ্রব্য সংরক্ষণে ব্যবহৃত হয়। ঙ. ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল একই সময় শুরু হয়। অশুদ্ধ ব্যাখ্যা: সাধারণত মেয়েদের বয়ঃসন্ধিকাল ছেলেদের তুলনায় কিছুটা আগে শুরু হয়। ৪. মিলকরণ। বাম পাশ, ডান পাশ। ক. মরুজ পরিবেশের উদ্ভিদ। ৭. ক্যাকটাস। খ. আমিষ জাতীয় খাদ্য। ৫. মাংস। গ. মাটির নিচে বাস করে। ৩. কেঁচো। ঘ. মানব জীবনের একটি সংবেদনশীল পর্যায়। ৪. বয়ঃসন্ধিকাল। গ. একাধিক খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয়। ১. খাদ্যজাল। ৫.
সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর নমুনা। খ বয়ঃসন্ধিকাল কাকে বলে? উত্তর শৈশব থেকে যৌবনে পদার্পণের মধ্যবর্তী সময়, যখন শরীরের নানা শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে, তাকে বয়ঃসন্ধিকাল বলে। ঙ পরমাণু ও অণুর মধ্যে দুইটি পার্থক্য লিখ। উত্তর ১ পরমাণু হল পদার্থের ক্ষুদ্রতম কণা, যা স্বাধীনভাবে থাকতে পারে না। ২ দুই বা ততোধিক পরমাণু মিলে অণু গঠিত হয়, যা স্বাধীনভাবে থাকতে পারে। পরামর্শ: আপনার ৫ ও ৬ নম্বর প্রশ্নের জন্য পাঠ্যবইয়ের সংশ্লিষ্ট অধ্যায়গুলো পরিবেশ, খাদ্য, পদার্থ ও শক্তি ভালোভাবে রিভিশন করলে আপনি বর্ণনামূলক উত্তরগুলো আরও সুন্দরভাবে লিখতে পারবেন। পরীক্ষার জন্য শুভকামনা।